প্রচণ্ড ঝড়ের মধ্যে একটি জাহাজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পথিমধ্যে প্রচণ্ড কিন্তু ঝড় হচ্ছে। তখন নাবিকরা কিন্তু দেখা যাচ্ছে সবাই প্যানিক হয়ে যাচ্ছে, সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। তখন সবাই ক্যাপ্টেনের দিকে তাকিয়ে রইল। ক্যাপ্টেন তখন যে কাজটা করলেন তিনি ৫ থেকে ৬ সেকেন্ড একটু নীরবতা পালন করলেন। তিনি একটু পরিস্থিতিটা বুঝতে চেষ্টা করলেন। তিনি রাডারের রিপোর্টটা দেখলেন, আবহাওয়ার যে ফোরকাস্টিং এটা দেখলেন, আবহাওয়ার রিপোর্টটা দেখলেন এবং সমুদ্র স্রোত দেখে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করলেন। তিনি যে ডিসিশনটা নিলেন জাহাজের যে গতিপথ এটা চেঞ্জ করে পার্শ্ববর্তী একটা বন্দরে নোঙ্গর করার একটা সিদ্ধান্ত নিলেন। যাই হোক, খানিকক্ষণ পরে দেখা গেল যে ঝড়ের গতিটা তিনি যে আসলে ফোরকাস্টিং টা করেছিলেন, যে ধারণাটা করেছিলেন তার থেকেও দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন তিনি আবার তার গতিপথটা খানিকটা চেঞ্জ করে দিলেন। তার জাহাজের স্পিডটা আবার একটু বাড়িয়ে দিলেন। এভাবে একজন লিডার যখন তার কাছে 60 থেকে 70% তথ্য থাকে তখনই কিন্তু ডিসিশন নিয়ে নেন। এবং তিনি যখন ভাবেন 70 থেকে 80% সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে, তখনই তিনি ডিসিশন নিয়ে নেন। একজন কনফিডেন্ট লিডার, কনফিডেন্ট হওয়া মানে কিন্তু পারফেক্ট হওয়া না। কনফিডেন্ট হওয়া মানে কিন্তু সবকিছু জানা না। কনফিডেন্ট হওয়া মানে হচ্ছে নিজের উপরে বিশ্বাস থাকা যে আমি জিনিসটা পারব। যাই হোক, এই সময় কিন্তু তিনি তার যে নাবিক আছে তাদের সাথে খানিকটা কথা বলেছেন। কিন্তু ফাইনাল ডিসিশনটা কিন্তু তিনিই নিয়েছেন। যেমন আমরা ফুটবল খেলায় আমরা যেটা দেখি যে ২২ জন লোক একটা বলের দিকেই কিন্তু দৃষ্টিপাত করে। কিন্তু তাদের ফোকাসটা বলের দিকেই থাকে। তো একজন লিডারের ডিফিকাল্ট সিচুয়েশন এ সমস্যার দিকে ফোকাস থাকে, সমস্যা থেকে সমাধানের দিকে ফোকাস থাকে এবং টিমমেটদের কিভাবে সেভ করবে সেটার দিকে কিন্তু ফোকাস থাকে। তো ফুটবল খেলায় একজন প্লেয়ার কিন্তু দর্শক কি বলছে এটার দিকে কিন্তু সে তাকায় না। সে কিন্তু বলের দিকে তাকায়। তো একজন লিডারও সমস্যার দিকে তাকায়, সমাধানের দিকে তাকায়। তার যে টিমমেট আছে তাদের দিকে কিন্তু সে তাকায়। তো ডিফিকাল্ট সিচুয়েশন এ রং ডিসিশন নেওয়াও কিন্তু ভালো। নো ডিসিশন নেওয়া কিন্তু ভালো নয়। দ্যাট মিনস হচ্ছে যে রং ডিসিশন ইস বেটার দ্যান নো ডিসিশন। দেখুন যে ক্যাপ্টেন কিন্তু ১ম যে ডিসিশনটা নিয়েছিল তারপরে কিন্তু খানিকক্ষণ পরে তিনি তার রুটটা আরেকটু চেঞ্জ করেছিলেন। দ্যাট মিনস হচ্ছে একটা ডিসিশন নিয়ে এটাকে কিন্তু পারফেক্ট করা যায়। কিন্তু কোন ডিসিশন না নিলেই কিন্তু আসলে কোন কিছুই কিন্তু হয় না। আরেকটা জিনিস হচ্ছে যে গ্রুপ থিংকিং বা টিম ওয়ার্ক। তো অনেক সময় দেখা যাচ্ছে আপনি সময় পাবেন না টিমের সাথে কথা বলার জন্য। কিন্তু আপনি যদি সময় পান টিমের সাথে কথা বলার জন্য, কিন্তু ফাইনাল কলটা আপনাকেই নিতে হবে। টিম ওয়ার্ক কিন্তু আসলে সবসময় ভালো না। তো টিমের কাছ থেকে আপনি শুনবেন, বাট ক্রাইসিস মোমেন্ট এ আপনাকেই কিন্তু ডিসিশনটা নিতে হবে। তারপরে মনে রাখতে হবে সঠিক একদম 100% সিদ্ধান্ত নয়। আপনাকে যে সিদ্ধান্তটা নিতে হবে সেটা হচ্ছে সাহসের সাথে নিতে হবে এবং নিজের উপরে কনফিডেন্ট থেকে যে আমি জিনিসটা পারব, সেভাবে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে।